হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রঞ্জিতা উইথ অদ্রিত চ্যানেলে সবাই তোমরা আমার আগের ভিডিও দেখেছো। বড়মার মন্দিরে গেছিলাম, এটা সেখানকারই ওই মন্দির। ওখান থেকে ঘোরার পর আমাদের হাতে যেহেতু পুজো করার পর একটু হাতে সময় ছিল, তো মাকে আমি বলি যে মা চলো ব্যান্ডেল চার্চে যাই। তো ওখান থেকে টিকিট কাটার পর আমরা এখানে ব্যান্ডেল চার্চের দিকে যাচ্ছি। তো অদ্রিত যেহেতু আমার কোলে ছিল, তখন ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল। ওকে নিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বোর্ডে ওঠার জন্য। তো ও সেই সময় খুব দুষ্টুমি করছিল, তো ফোন নিয়ে আমার হাঁটতে খুবই অসুবিধা হচ্ছিল। তোমরা দেখেছো অদ্রিত অনেক ছোট। আমরা ওখান থেকে যখন বোর্ডের দিকে উঠতে যাই, বোর্ডের মধ্যে উঠে পড়ার পর ওখানে সিট যেহেতু খালি ছিল, তো সবাই ওখানে এসে বসছিল। তো আমিও সে সময় যে ওখানে যে সিটে বসে পড়ি অদ্রিতকে নিয়ে, আর মা বাবা কাকিমাকে সবাইদেরকে বলি তোমরাও সিটে বসে পড়ো। তো সেই সময় যেহেতু সবাই বসছিল আর প্রচুর পরিমাণে সে সময় সবাই বোর্ডের মধ্যে উঠছিল, তো সেই সময় অনেক লোকেরা এসে বসছিল, অনেকে সবাই দাঁড়াচ্ছিল। যেহেতু অদ্রিত অনেক ছোট, তাই জন্য আমি সেভাবে দাঁড়াইনি, আমি বসেছিলাম। কেননা যেহেতু ও খুব দুষ্টুমি করে, তো বোর্ডে আমি সামনের দিকে দাঁড়াতে চাইনি। অদ্রিত যেহেতু অনেক ছোট, ও কোনো সময় মানে ট্রেন চড়েছে, এইসব চড়েছে, কিন্তু বোর্ডে ও কোনো সময় ওঠেনি। তো এটা ওর ফার্স্ট বোর্ডে ওঠার ব্যাপার ছিল। তো ও বোর্ডে ওঠার পর ওর অত ভালো লাগছিল, ও বারবার আমাকে জিজ্ঞাসা করছিল যে মা এটা কি, ওইটা কি। অদ্রিত এমনি কোনো জিনিস নতুন দেখলে ও অনেক কোশ্চেন করে যে মা এটা কি, ওইটা কি, ও বারবার জিজ্ঞাসা করতে থাকে। তো ওখানে যখন ও বারবার দেখছিল যে সবাই উঠে বসছে, অনেক লোকেরা আসছে, তো ওই সব জিনিস দেখে ও বারবার আমাকে বলছিল যে মা এটা কি, ওইটা কি। আমি ওকে বলে দিচ্ছিলাম। আমরা ওখানে বসার পর বোর্ড ছাড়বে বলে তখন হুইসেল মারা হচ্ছিল, তো আমরা ওখান থেকে টোটোতে করে চলে যাই। ভিডিওটা না হয়নি, আমরা টোটোতে করে ওখান থেকে যাই, 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম। তো এটা হলো ব্যান্ডেল চার্চের দিকে সামনের দিকে। এখানে কিছু এই ক্রাউন আর কিছুটা বাচ্চাদের টয়েস বিক্রি হচ্ছিল। তো ওখানে যখন আমরা যাই, এখানে সামনে কিছু দোকান ছিল যেখানে ক্যান্ডেল বিক্রি হচ্ছিল, যেহেতু চার্চ ক্যান্ডেল তো থাকবেই। তো ওখান থেকে আমরা এই চার্চের সামনের দিকে ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ দেখি ওখানে কিছু বাচ্চারা, এখানে টয় জিপ আছে যেটা রিমোট কন্ট্রোলের, বাচ্চারা চড়ছে। তো অদ্রিতের খুব ভালো লেগেছিল, তো অদ্রিত বারবার বলছিল আমিও চড়বো। তো আমি ওকে বললাম এসে চড়াচ্ছি তোমাকে। তো আমরা ভেতরের দিকে এন্ট্রি যখন করি, তো ওখানে ফ্রি, নো এন্ট্রি ফিস। তো ওখানে আমরা যখন ভেতরের দিকে যাই, ওখানে ভেতরের স্পেসটা ভীষণই নিট অ্যান্ড ক্লিন ছিল, তো খুবই দেখতে ভালো লাগছিল। আমরা যখন ভেতরের দিকে যাই, তো অদ্রিত একটু খুব দুষ্টুমি করছিল। তো আমরা তাড়াতাড়ি করে ওই ভেতরের দিকে চলে যাই, কেন ওখানে সে সময় আমার মা বাবারা সবাই ভেতরের দিকে চলেই গেছিলো। তো ওখানে যখন আমরা যাই, ওখানে রাস্তা অত সুন্দর ছিল, অনেক জায়গায় অনেক কিছু ছিল, সব পিকচার ইমোজিগুলো, যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। ওখানে সামনের দিকে একটা স্ট্যাচু ছিল যেটা যিশু চার্চের। তো ওখানে আমরা যখন সামনের দিকে যাই, তো ওখানে ক্রিস্টালের এইটা দেখা যাচ্ছিল, যেটা থাম্বল। তো ওখানে আমরা দেখার পর এখান থেকে ভেতর থেকে আমরা ভেতরের দিকে যাই। ভেতরে যখন আমরা যাওয়ার জন্য এন্ট্রি করছিলাম, তো ওখানে আমি ভাবিনি, তো অনেকটা বড় স্পেস, ওখানে অনেক গার্ডেন আছে, যেখানে অনেক বড় স্ট্যাচুগুলো রাখা ছিল, যে স্ট্যাচুগুলো দেখে খুব ভালো লাগছিল। মানে যিশু খ্রিস্টানের সাথে যা কিছু ঘটেছিল ওইগুলোই ওখানে স্ট্যাচু করা ছিল। গার্ডেনের ভেতরে অনেকটাই লাইটের কাজ করা ছিল, কিন্তু এটা হয়তো ইভিনিং নাইটের সময় দেখতে ভালো লাগে, যেহেতু আমরা আফটারনুনের সময় গেছিলাম। তো ওখানে গার্ডেনের ভেতরে যত সব ফুল গাছগুলো আছে, যা কিছু আছে, সবই দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তো ভেতরের দিকে যখন যাই, তখন ভেতরে এইরকম কিছু চার্চের ভেতরে এইরকম কিছু যিশু খ্রিস্টানের কিছু মূর্তি ছিল, যেগুলো দেখে খুব ভালো লাগছিল। এটা ভেতরের দিকে স্পেস। আমরা যখন ভেতরের দিকে যাই, তখন ওখানে প্রে করা হচ্ছিল। তো প্রে করার সময় তখন ওখানে ভিডিও করা বারণ, কিন্তু তারপরেও আমি জানতাম না, তো আমি ওখানে ভিডিও করে ফেলেছিলাম। তো ওখান থেকে ঝট করে ভিডিও করে চলে এসেছিলাম, যেহেতু অদ্রিত চিৎকার করছিল। তো এখানে এসে দেখি সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছে, আর ওখানে সবাই অনেক কিছু দেখছে। ওখানে অনেক মূর্তি যিশু খ্রিস্টানের ছিল, তো এখানে সবাই ক্যান্ডেল, ধূপকাঠি, যে যা ইচ্ছে সবাই জ্বালাচ্ছে। তো অদ্রিত এখানে খালি দুষ্টুমি করে যাচ্ছে। তো আমারও ইচ্ছে হলো ক্যান্ডেল জ্বালানোর জন্য, তো আমিও জ্বালিয়েছিলাম। কিন্তু আমার মা যেহেতু ক্যামেরাটা ধরেছিলেন, তো উনি সেভাবে বুঝতে পারেননি, তো ক্যামেরাটা সেভাবে ভালোভাবে ভিডিওটা হয়নি, তো আমার ফেস ওখানে ক্যাপচার হয়নি। তো আমি এখানে ক্যান্ডেল জ্বালিয়ে আমি গডের কাছে প্রে করে আমি চলে আসি। তো আমি যখন এখানে প্রে করে তারপর চলে এলাম, তো ওখান থেকে অনেক জায়গা ছিল কিছু ভেতরের দিকে ঘোরার জন্য, যেটা ফার্স্ট ফ্লোরের দিকে ছিল। তো ওখানে আমরা সব ছাদের উপরের দিকে উঠে যাই। এখানে এই গার্ডেনের থেকে ঘোরার পর আমরা নিচের দিকে নামছিলাম। অদ্রিত এমনি কাউন্ট করতে খুব ভালোবাসে, তো এখান থেকেও যখন সিঁড়িতে
ওঠানামা করে, তো এইরকম জায়গায় ও কাউন্ট করতে ভালোবাসে। তো ও সে সময় এখান থেকে কাউন্ট করছিল 1 2 3 4 5 করে। তো ওখান থেকে কাউন্ট করতে করতে আমরা নিচের দিকে নেমে আসি। তো কাউন্ট করার সময় ওখান থেকে ফ্লোর থেকে নিচের দিকে স্পেসগুলো দেখতেই পাচ্ছ, ওখান থেকে আমরা সবাই ঘুরছিলাম। তো ওখান থেকে যাওয়ার পর অদ্রিতে যেহেতু জিপ চড়ার খুব ইচ্ছে ছিল, তাই জন্য ওকে একটুখানি ওর ইচ্ছেটা পূরণ করিয়ে দিলাম। ও টয় জিপে একটুখানি বসে গেল, আর খুব ভালো লেগেছে টয় জিপ চালাতে। ও খুব মজ মাস্তিতে ও টয় জিপ খুব ভালোভাবে চালাচ্ছিল গাড়িটা।